ঝিঙে পোস্ত রান্না করার জন্যে আমি কয়েকটা ঝিঙে নিয়েছি আর আলুগুলোকে ধুয়ে ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর আমি এর জন্য রেখেছিলাম কিছু তুলে রেখেছি বড়ি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর নুন তো লাগবেই। যাই হোক, তো আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সর্ষের তেলে আলুগুলোকে ভেজে নিলাম, আলুর টুকরোগুলো। তারপর একটু ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে ঝিঙেগুলো দিয়ে দিয়েছি, ঝিঙের টুকরোগুলো। তারপর এরম করে খানিকক্ষণ তো ভাজতে হবে। একটু ভাজা হয়ে এলে তারপর আমি ঝিঙেগুলো একটুখানি ভাজা ভাজা মতো হলে আমি এর মধ্যে দিয়ে দেবো নুন। নুন দিলে কি হবে, ঝিঙেগুলো নরম হয়ে জল ছাড়বে আর তাতেই আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। তো আমি চন্দ্রমুখী আলু ব্যবহার করি বলে আলু আমার ইয়ে হয় না, মানে দেরি হয় না সিদ্ধ হতে, রান্নাতে। তো যাই হোক, তো আমি ওগুলো ঝিঙেগুলো দিয়ে নুন দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এই ফাঁকে আমি পোস্তটা বেটে নেবো। পোস্তটা আমি আগেই ভিজতে দিয়ে দিয়েছিলাম, এবার ছেঁকে শিলনোড়ায় বেটে নেবো। আমি পোস্ত শিলনোড়াতেই বাটি, কেননা মিক্সিতে বাটলে দানা দানা থাকে, আমি ঠিক পারি না মিক্সিতে। তো এবার পোস্তটা আমি ওই সেদ্ধ হয়ে আসা আলু ঝিঙের মধ্যে দিয়ে দিলাম। তো যদি শুধু ঝিঙে আলু পোস্ত করি তাহলে আমি এর মধ্যে একটু জল দিই, জল দিয়ে একটু ঝোল ঝোল হয়। তো আজকে আমি বড়ি দিয়ে একটু শুকনো শুকনো করবো, তা বড়ি ভেজে ওর মধ্যে দিয়ে দিলাম, বিউলির ডালের বড়ি, আর দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা। তো খেতে তো খুব ভালো লাগে, সঙ্গে ডাল আছে,